আসসালামু আলাইকুম। সকালের মেরিনা ওয়ার্কে আসলাম, এসে হাঁটাহাঁটি করছি, অনেক লম্বা মাইল হাঁটছি। তো এখানে এসে কায়ান টাওয়ারটা পেলাম, আর ডামাক হাইটস, এটা একটা বিশ্বখ্যাত টাওয়ার এবং প্রতিষ্ঠান। এই দেখেন, এইটা টল বিল্ডিং, আর এই যে দুবাই মেরিনা। এখানে লাইভ হলাম, দেখেন কিভাবে দুবাইকে তারা সাজিয়েছে। তো এইসব জিনিস আপনারা একটু পরে সার্ভিস শুরু হবে, কয়টার দিকে জানি না। ইভিনিং তো অবশ্যই এখানে আপনারা টিকিট করে উঠে সমগ্র দুবাই সিটি দেখতে পারবেন। এইসব এই যে ছোট্ট ছোট্ট নৌযান আছে, এই যে নৌযান আছে, এই আপনাদের দেখালাম। দুবাই মেরিনা ওয়াকে আমি আসি। শর্ট শর্ট করে দেখাইতেছি, কারণ হলে বেশি লম্বা হয়ে গেলে অনেকেই দেখতে চায় না। আসলে আমি এইটাই বলবো, আপনারা যখন দুবাইতে আসবেন, সকালে উঠবেন, হাঁটবেন, আর নামাজটা মিস করবেন না। দুবাইটার পরিবেশটা তো সবসময় গরম থাকে, শুধু ডিসেম্বর জানুয়ারি মাসটা হচ্ছে সবচেয়ে হালকা গরম। স্পেশালি জানুয়ারিতে গতবার ছিলাম, হালকা গরম লেগেছে, সকালে হালকা আরামদায়ক ঠান্ডা লাগেছে। যার জন্য জানুয়ারি মাসটা আমার কাছে সবচেয়ে বেশি, আমি আপনাদেরকে প্রায়োরিটি দিব। দুবাই থাকতে হলে জানুয়ারি মাসে চলে আসবেন, ঘুরবেন ফিরবেন। তা না হলে যারা ঠান্ডার দেশে থাকেন তাদের জন্য একটু কষ্ট হবে, কারণ আপনি সবসময় ঘামবেন, এটা অসহ্য গরম থাকবেই এখানে। এটা মহান আল্লাহর সিস্টেম, যেটা এটা মেনে নিতেই হবে। যেখানে যে আবহাওয়া আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমার কাছে বড় ভালো লেগেছে এবং স্যালুট জানাই, এই যে গরমের সময় অনেক বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক পাইলাম, সকালে বিকালে রাত্রেতে পাই। স্পেশালি আমাদের বাংলাদেশের বীর সন্তান শ্রমিক বলবো, যারা এই অসহ্য গরমের মধ্যে, যারা কেউ বিল্ডিংয়ের কাজ করতেছে, কেউ কনস্ট্রাকশনের কাজ করতেছে, কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করতেছে, রাস্তায় করতেছে, কেউ ক্লিনিংয়ে কাজ করতেছে। এই কাজ করে এই টাকাটা রেমিটেন্সটা বাংলাদেশে তারা পাঠায়, মাথার ঘাম পায়ে ফেলে। সেই বাংলার রেমিটেন্স যোদ্ধা, বীর এনআরবি, বীর সন্তান আমি বলবো এদেরকে। চোখেতে পানি চলে আসে তাদের এই কষ্ট দেখলে। এরপরে তাদের পরিবার পরিজন, দেশের জন্য তারা এখানে কাজ করে এই টাকাটা দেশে তার পরিবারকে পাঠায়, যার দ্বারা দেশ উপকৃত হয়, একটা এরিয়া উপকৃত হয়, মানুষ উপকৃত হয়। তাদেরকে অবশ্যই আমরা সম্মান দেব, বীর সন্তান বলবো। বর্তমান তত্ত্বাবধায়ক ইউনূস স্যারের সরকার, যতটুকু জানি, বাংলাদেশে এখন এই এয়ারপোর্টগুলোতে এইসব প্রবাসী শ্রমিকদের প্লাস প্রবাসী যারা চাকরিজীবী, তাদেরকে স্পেশাল সম্মান দেওয়া হচ্ছে। সেটা চলুক, চলতে থাকুক। আগে অবশ্যই আমরা যখন দেখতাম, স্পেশালি মিডিল ইস্ট কান্ট্রি থেকে যেসব প্রবাসী বাইরে যাইতো এয়ারপোর্টে, তাদের যে লাগেজ জিনিসপত্র বারবার এই যে তাদেরকে বিরক্ত করা হইতো, তাদের লাগেজগুলো বারবার খোলা হইতো, কি আনছেন, কি নিচ্ছেন, কোথা থেকে আসছেন, এই যে বারবার প্রশ্ন করা হচ্ছে। বিভিন্ন ধরনের দায়িত্বরত কেউ সিকিউরিটিও প্রশ্ন করছে, অনেক সময় পুলিশও প্রশ্ন করছে, তাদের লাগেজ বারবার চেক করা হচ্ছে। আসলে তারা তো অপরাধী নয়, তারা দেশের জন্য কাজ করে গিয়ে যদি একটু শান্তি পায় না সেখানে, তাইলে কেন তারা এই মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা তারা প্রেরণ করলো? একটু বিবেক কাজে লাগা। কি পরিমাণ কষ্ট যে তারা করতেছে। এই তো আমি সামান্য হাঁটতেছি, আমার গাম আস্তা শরীর ভিজে গেছে, আমি সহ্য করতে পারছি না। কিন্তু আমাদের প্রবাসী ভাইরা যে কষ্ট করে তারা কাজ করছে, এটা আসলে আমার ভাষা নেই তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো।
শুধু বলবো এরা হচ্ছে আমার বাংলাদেশের বীর সন্তান। এই সন্তানদেরকে আমরা সম্মান জানাতে হবে, যারা কষ্ট করে কাজ করছে। আপনি দেখেন, আপনি সামান্য, আমরা তো আসছি হলিডের জন্য, এরপরে আমরা বের হলে আমরা কি পরিমাণ অসহ্য গরমে আমরা সহ্য করতে কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহ রব্বুল আলামিন আবহাওয়া সৃষ্টি করেছেন, সেটা আল্লাহর এখতিয়ার, এটা আমরা মেনে নিব, বলবো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এটা তার দেখালাম আপনাদের উদ্দেশ্যে যতটুকু পারা যায়। আসলে আমি তো চেষ্টা করি দেখানোর জন্য, তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়াকে আপনারা সাপোর্ট দিবেন। আমিও তো প্রফেশনাল ভালো ভিডিও মেকিং করতে পারি না, কারণ লন্ডনের যে কাজের চাপ থাকে, ভলেন্টিয়ারি এইসব কাজে সময় দেওয়া কষ্ট হয়। এরপরও আমি আমার কলেজ জীবন থেকে আমি মিডিয়ার সাথে রিলেটেড আছি, কাজ আমরা ভলেন্টিয়ারি মেজরিটির সময় কাজ করেছি, সাংবাদিকতা করছি, লেখালেখি করছি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে আছি। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, যদিও তো প্রফেশনাল নয়। আর ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, সুপারি থেকে মানুষকে বিরত রাখার জন্য ক্যাম্পেইন করবেন, কথা বলবেন, কাজ করবেন, লেখবেন। এটা দেশ জাতি মানবতার শত্রু। মুসলিম ভাইদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, যেখানেই আসেন, যেখানেই থাকেন, নামাজের সময় হলেই নামাজটা পড়ে ফেলেন। যদি মসজিদ পাশে থাকে, জামাতের সহিত নামাজ পড়বেন। আমি এই কথা সবসময় বলতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই মেরিনা খায়ান টাওয়ার থেকে মহিউদ্দিন আফজাল, ইউকে নিউজ বাংলা। আসসালামু আলাইকুম।